আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ সাব্বির আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি চলে আসলাম। আজকের ব্লগে থাকবে আমরা আবরারুল হক আসিফ হুজুরের সাথে কিভাবে মুসাফা করি আর তার ওয়াজ শোনার জন্য আমরা যাইতেছি বানাইল হাজি বাড়ি আবুল মরিয়ম মদিনাতুল উলুম নুরআনী হাফিজিয়া মাদ্রাসায়। তো ওই জায়গায় নুরআনী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিলে প্রধান মেহমান হিসেবে আসছেন আবরারুল হক আসিফ হুজুর। তো আমরা যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। তো আমাদের সাথে ছিল আমার ছোট ছোট ভাইয়েরা, আমার বন্ধু এবং আমাদের হুজুর সহ আমরা সকলেই যাইতেছিলাম ওয়াজ শোনার জন্য। ওয়াজ শোনার জন্য আসতে না আসতেই দেখি যে রাস্তার দুই পাশে প্রায় অনেক দোকান বসে গেছে, আর দোকানগুলা প্রায় মেলার মতনই বসছে। আমরা বলতে বলতে এসেই পড়েছি বানাইল হাজিবাড়ি মাদ্রাসায় পাশে। তো আমরা এখন যাব প্যান্ডেলের উদ্দেশ্যে। সামনে যে আমরা প্যান্ডেলটা দেখব, কোথায় বসবো, কিভাবে আমরা কোথায় বসলে হুজুরের সাথে দেখা করা সহজ হয়। আর আপনারা দেখতেই পারছেন সামনেই বানাইল হাজিবাড়ি আবুল মরিয়ম মদিনাতুল উলুম নুরানী হাফিজিয়া মাদ্রাসা। এটাই হচ্ছে সেই মাদ্রাসা। এই মাদ্রাসার উদ্যোগে আজকের এই এত বড় অনুষ্ঠান, এত বড় একটা ওয়াজ মাহফিল, অনেক সুন্দর করে এই মাহফিলটার আয়োজন করছে এবং কি অনেক সুন্দর গেট বানাইছে, অনেক লাইট দিয়েছে, অনেক সুন্দর। মানে এখানকার ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছিল, দেখতেই পারছেন আপনারা ইতিমধ্যে। গেটটা অনেক সুন্দর করছে। আর এই যে হচ্ছে প্যান্ডেল, এখানে হচ্ছে ওয়াজ করবেন আবরারুল হক আসিফ হুজুর। তো আমরা প্রথমেই গেটের বোগালে যে দেখতে পারলাম যে অনেক সুন্দর হয়েছে এবং কোন জায়গায় বসা যায় এটাও আমরা দেখে নিলাম। আর তারপরে আমরা আবার বাহিরে যাইতেছিলাম যে বাহিরেও একটু ঘোরাঘুরি করে আসি। বাহিরেও অনেক দোকান উঠছে, আমরা তো গাইতেছিলাম, তার জন্য আমরা দেখতে পাইনি কীরকম কি কি উঠছে। তো তারপরে আইসা দেখি অনেক সুন্দর সুন্দর জিনিস উঠছে। তার মাঝে আমরা আবার প্যান্ডেলে যে বসে পড়ছিলাম। বসার পরে একটি সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছিলাম, সেটা হচ্ছে কালেমা পড়া, ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে মহাদেব থেকে ও মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের দ্বীনের সৈনিক হিসাবে আল্লাহ কবুল করে নেন। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগলো। এই ওয়াজ মাহফিলের সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এই বিষয়টা যে একজন নও মুসলিম ভাই, আমাদের মানে একজন মুসলমান ভাই হইল, হিন্দু থেকে মুসলমান হয়েছে। তো এর মাঝে আমাদের মাঝে প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, প্রধান মেহমান আবরারুল হক আসিফ হুজুর চলে আসছেন। তো তার কথা শুনে প্যান্ডেলের সকল মুসল্লি মানে সামনের দিক হয়ে ছিল, তো উল্টা দিক হয়ে এখন হুজুরকে দেখতেছে। তো হুজুর প্রায় আমার কাছ দিয়েই চলে গেল, কিন্তু মুসাফা করতে পারলাম না, কারণ সে এখন তার মুসাফা করবে না। কেয়ারলি সে স্টেজে চলে গেল। স্টেজে যাওয়ার পরে অনেক সুন্দর সুন্দর কথা বলছে, ভালো লাগছে সত্যি। মোবাইলে যে ওরকম দেখি ওই রকম হুজুর না, অনেক ভালো মনের মানুষ হুজুর, অনেক সুন্দর সুন্দর কথা বললো কোরআন হাদিস থেকে। তো ভালো লাগছে। এর মধ্যে আমার বন্ধু নিয়ে কিছু বললো, শুনেন। এই ছেলেটা হলো এই মির্জাপুরের পাতি নেতা। কথার কথা উদাহরণ দিলাম। পাতি নেতা মানে হলো টাকা কম, ক্ষমতা বেশি, আছে কম, দেখায় বেশি। এটা হচ্ছে পাতি নেতার স্বভাব। তো আমি যে বলেছি আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, এটা আবার পাতি নেতার গায়ে লেগে গেছে। আমি যখন গাড়িতে উঠবো বাড়িতে যাওয়ার জন্য, আমার গাড়ির সামনে পাতি নেতা সব লোক টোক নিয়ে দাঁড়ায় গেছে। কি হুজুর, আপনি আসছেন কবরের ওয়াজ করবেন, আকাশের উপরের ওয়াজ করবেন, আপনি বলতেছেন আল্লাহর জমিন চলবে আল্লাহর আইন দিয়ে। আপনার এই কথাটা আমার পছন্দ হয় না হুজুর। আজকে আপনাকে আমি এই মাহফিলের মাঠ থেকে যেতে দিব না। আমি গেছি খেপে। কি রে, রাজশাহীতে ভাষা কেমন জানেন? এই কিবে তোর বাড়ি কতিবে। আর একটা ভাষা রাজশাহীতে আছে, মামুর বেটা কাকে লাগতে কাকে লাগছো তুমি, রাজশাহী ভাষা। তো তোমার নাম কি ভাইজান? জিহাদ। ওরে বাবা, নামও তো সেই নাম, জিহাদ। জিহাদ তুই থাম, আজকে তোর একদিন কি আমার 10 দিন। এই গাড়ি থেকে নেমে আমি জিহাদের নাক বরাবর একটা ঘুষি মেরেছি। জিহাদ বলছে হুজুর কাজটা আপনি ঠিক করেন নাই। আমাকেও দিয়েছে এক ঘুষি নাকের উপরে, আমার নাকে। আমার নাকটা ফুলে রক্ত বের হচ্ছে। আমি বলছি আজকে তোকে আমি দেখে ছাড়বো, খালি থাম তুই এখানে। যা বসে। গাড়ির পেছনে রামদা আছে, বের করেন। আরে রামদা নাই, কিন্তু মজা করতেছি ব্যাপারে।
ড্রাইভার সাহেব রামদা নিয়ে আসছে। হুজুর, এই শালাকে দেখে নেন। রামদা আমার হাতে দিয়েছে, আমি রাগের ঠেলায় জিহাদের ডান পায়ে একটা কোপ দিয়েছি। একটা কোপে ডান পা কেটে মাটিতে পড়ে গেছে, জিহাদ উল্টায় পড়ে গেছে। আমাদের স্যার, আমাদের হুজুর সবাই মিলে আমাকে ধরেছে, এই হুজুরকে ধরো, পুলিশ কল দাও। পুলিশ আসছে, আমাকে গ্রেফতার করে জেলে ভরে দিয়েছে। 1 মাস পরে, খুবই সেনসিটিভ ইস্যু, মজা করে শুনবেন না, কলিজা দিয়ে শুনবেন। আল্লাহর আইন কাকে বলে, মানুষের আইন কাকে বলে। জেলা আদালতে আমার বিচার হবে। আসিফ হুজুর একজন যুবকের ডান পা কেটে দিয়েছে মির্জাপুরের মাহফিলে গিয়ে। জজ সাহেব বলছে, হুজুর আমি নিজেও আপনার ওয়াজ শুনি, আপনার ওয়াজ তো ভালোই লাগে, কিন্তু আপনি কাজটা করলেন কি, ডান পা কেটে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আপনার বিচার করলাম, 5 বছরের জেল আর 3 লাখ টাকা জরিমানা। এটা আল্লাহর আইনের বিচার নয়, মানুষের বানানো আইনের বিচার। আচ্ছা, এই বিচারটা কি ইনসাফের বিচার হলো কিনা বোঝার জন্য একটা দাড়িপাল্লা নিয়ে আসেন, বোঝার জন্য। দাড়িপাল্লার ডান দিকে জিহাদের ডান পাটা কাটা রেখে দেন, আর দাড়িপাল্লার বাম দিকে আসিফ হুজুরের 5 বছরের জেল আর 3 লাখ টাকা রেখে দেন। এবার সবার মেধা চেক করতে চাই। একদিকে ডান পা কাটা, আর একদিকে 5 বছরের জেল, 3 লাখ টাকা জরিমানা। আপনি যতই টানবেন দাড়িপাল্লা ধরে, কিয়ামত পর্যন্ত দুইটা পাল্লা সমান সমান হবে না? হবে না, সম্ভব না। আচ্ছা, আমি যদি 20 লাখ টাকা জরিমানা করি, তাও কি সমান সমান হবে? সমান সমান করতে চাইলে আইন পাস করতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। আচ্ছা তাই, কোরআন তুমি আমার বলো তো কি সংবিধান পাস হবে? وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ। এই তোর বিয়ে হবে না, এই লাল শাড়ি, কিরে তোর সাহস কেমনে হইল রে? তোর তো মুসলমানই হয়নি রে, কি কথা! খবরদার, কে যদি কেউ উঠে যায়, ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاص। আল্লাহু আকবার। কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলে ফেলবা, কেউ তোমার কান কাটলে তুমি তার কান কেটে ফেলবা। চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। আর এটার নামই তো আল্লাহর কোরআনের সংবিধান। এবার আপনি এক কোপ দিয়ে আমার ডান পা কেটে দেন। এবার দাড়িপাল্লা নিয়ে আসেন, দাড়িপাল্লার ডান দিকে জিহাদের ডান পা দেন, আর দাড়িপাল্লার বাম দিকে আসিফ হুজুরের ডান পাটা কেটে রেখে দেন। এবার দাড়িপাল্লা ধরে টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। ওমান হাকামা বিহি আদালাত। এই কোরআন দিয়ে যে বিচার করবে সে ইনসাফ কায়েম করতে পারবে। কথা বোঝা যায় নাকি যায় না? বসে পড়ো। আল্লাহ আমিন। তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। বলেন সবাই আওয়াজ দিয়ে আমিন। এবার 2 নাম্বার ওয়াদা বলেন, আল্লাহ আমি তোমাকে ওয়াদা দিলাম आज থেকে और भी जोर से बोलना होगा, आज থেকে এক ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়বো। এবার হাতটা ঝাঁকিয়ে বলেন না। আমি দেখি না, একটু সবাই মিলে না আওয়াজ দিয়ে বলেন সবাই ইনশাআল্লাহ। এবার আলহামদুলিল্লাহ, আমার হুজুর যে কথা বলছে আমার বন্ধুকে নিয়ে,
সত্যি মজার শোনা গেলেও এটাই বাস্তব বা এটা সত্যি অনেক সুন্দর কথা বলছে এবং কি আমাদের অনেক সুন্দর নিয়ত করিয়ে দিয়েছে আমরা আর জানি নামাজ না মিস দেই আর গুনাহ মাফ করে। এর মধ্যেই হুজুর বয়ান শেষ করে দোয়া শেষ করে চলে যাইতেছিল, এর মধ্যে আমার সাথে অনেক সুন্দর মুসাফা করছে। এই দেখেন আমার সাথে হাত মিলাইছে, আমার অনেক কাছ দিয়ে চলে গেল হুজুর। তো হুজুর অনেক সুন্দর বয়ান করে চলে গেল। এর মধ্যে আমার যে ছোট ভাইরা ছিল ওদেরকে আমি ডাকতেছিলাম যে তোমরা কি মুসাফা করছো? দেখেন ওরা কি বলে, ওরা মুসাফা করছে। আলহামদুলিল্লাহ, ওয়াজ শেষে হুজুরের সাথে মুসাফা করার পরে আমি নব মুসলিমের সাথেও মুসাফা করে গেলাম। আর আজকে ওয়াজ শেষ হয়ে গেছে, এই পর্যন্তই ছিল ওয়াজের ভিডিও। তো আমরা চলে যাইতেছিলাম আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে, কারণ আমরা এখন আর অটো নিয়ে যাইতে পারবো না, এখন হাইটা হাইটা যাইতে হবে। তো আর দেখেন ওয়াজ শেষে দোকানপাটের কি অবস্থা, মানুষজন নাই, সবার মতন সবাই গেছে। আরেকটি কাহিনী হয়েছিল, ওই কাহিনী আর বলবো না, থাক, কাহিনী লম্বা। আমাদের রাত বেজে গেছিলো 2টা, ভিডিও করি নাই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ সকলে, আসসালামু আলাইকুম।